মেজর জিয়ার বিরুদ্ধে ২০ লক্ষ টাকা বাউন্টি ঘোষণা করা হয়েছে, সেই মর্মে কোনো রেকর্ড তাদের দপ্তরে নাই। আপনারা জানেন যে মেজর সৈয়দ জিয়াউল হকের বিরুদ্ধে ২০ লক্ষ টাকা বাউন্টি ঘোষণা করেছিল বাংলাদেশ পুলিশ। মেজর জিয়াউল হক ২৩শে ডিসেম্বর ২০১১ সাল থেকে জীবন বাঁচাবার লক্ষ্যে লুকিয়েছিলেন। ৫ই আগস্টের পরে আমরা জানতে পেরেছি তিনি বেঁচে আছেন। তার অ্যাবসেন্সে তার বিরুদ্ধে টোটাল ১২টা মামলা হয়। ১২টি মামলার মধ্যে ৩টি মামলা তার ফাঁসি হয়, ৯টি মামলা প্রক্রিয়াধীন। এমতো অবস্থায় বাংলাদেশ পুলিশ তাকে খুঁজে বের করার জন্য ২০ লক্ষ টাকা বাউন্টি ঘোষণা করেছিল। আমরা ৫ই আগস্টের পরে সেই বাউন্টি প্রত্যাহার করার জন্য একটা চিঠি দিই আইজিপি বরাবর এবং স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর। আইজিপি অফিস থেকে আমাদেরকে জানানো হয় মেজর জিয়ার বিরুদ্ধে ২০ লক্ষ টাকা বাউন্টি ঘোষণা করা হয়েছে, সেই মর্মে কোনো রেকর্ড তাদের দপ্তরে নাই। এই পরিস্থিতিতে আমরা গতকালকে আইজিপি বরাবর একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছি তার বাউন্টি পাবলিকলি প্রত্যাহার করার জন্য। যেহেতু বাউন্টি ঘোষণা করা হয়েছিল পাবলিকলি, পুলিশ পাবলিকলি আবার সেই বাউন্টি তাদের যে রেকর্ডে নাই সেইটা পাবলিকলি ঘোষণা করার জন্য আমরা অনুরোধ করেছি। একই সাথে তাকে যুক্তিসঙ্গতভাবে ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমরা আবেদন জানিয়েছি। তারা যদি এটা না করে তাহলে আমরা অ্যাপ্রোপ্রিয়েট আইনি ব্যবস্থা গ্রহণ করব। আইনি ব্যত্যয় ঘটেছে যে তারা যেহেতু পাবলিকলি এটা ঘোষণা করছে, এখন তারা বলছে যে তাদের রেকর্ডে নাই। এইটা হলো বেআইনি। আপনারা তো সেটা রেকর্ডে থাকবে। আপনি এখন চিঠি দিয়ে আমাদেরকে জানালেন যে আপনার রেকর্ডে নাই, তাহলে ওইটা বেআইনি, ওই ঘোষণাটা বেআইনি ছিল। এইটা আইনি ব্যত্যয় ঘটেছে। জি, এইটা এখন তো আমাদের তাই মনে হচ্ছে যে আপনার রেকর্ডে যদি না থাকে তাহলে আপনি পাবলিকলি কিভাবে এটা প্রচার করলেন। প্রচার করার ক্ষেত্রে কি হয়েছে আপনারা একটু ভেবে দেখেন যে তার পরিবার আছে, তার সন্তান আছে। শুধু তো মেজর জিয়ার মানহানি হয় নাই, তার পরিবার, তার সন্তানদেরও মানহানি হয়েছে এবং সেইটা ক্ষতিপূরণ প্রাপ্য। আপনি তিনি লুকিয়ে আছেন এখন পর্যন্ত, এখন হ্যাঁ লুকিয়ে আছেন। তিনি সম্ভবত আসবেন। তার 9টি মামলা যে হয়রানিমূলক এবং রাজনৈতিক মামলা, সেই মামলা প্রত্যাহার প্রক্রিয়াধীন। এবং এর আগে আপনাদেরকে ব্রিফ করেছি সিআরপিসি 401 ধারায় তিনি আবেদন করেছে তার যে দণ্ডপ্রাপ্ত 3টে মামলা, সেই মামলার দণ্ড সাসপেন্ড করা, সেটাও প্রক্রিয়াধীন। সাসপেন্ড করলেই উনি বাংলাদেশে ফেরত আসবেন।